সুপ্রিয় দর্শক শ্রোতা, ইরান, লেবানন, যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতির মধ্যেও আমেরিকার অবৈধ সন্তান ইসরায়েলের 15 সেনা হত্যা করেছে লেবানন। অন্যদিকে যুক্তরাষ্ট্র যুদ্ধবিরতির সময় বৃদ্ধি করার ঘোষণা করেছে এবং ইরান উত্তেজনা বাড়িয়ে তেহরান সহ ইরানের বিভিন্ন শহরে নতুন ভাষণের ক্ষেপণাস্ত্র প্রদর্শন করেছে এবং বর্তমান পরিস্থিতিতে কোনো আলোচনার অংশ নেওয়ার সম্ভব নয় বলে ইরান ঘোষণা করেছে। কি মনে হয়, ইরান যুক্তরাষ্ট্রের সাথে কি আলোচনা চালিয়ে যাওয়া উচিত? এই সম্পর্কে আপনার মতামত কমেন্টস বক্সে লিখে জানান এবং শুরুতে থাকবে সংবাদ শিরোনাম পরে বিস্তারিত। যুদ্ধবিরতি লঙ্ঘনের জবাবে ইসরায়েলে হিজবুল্লাহ 4টি অভিযান। আরো বিস্তারিত জানিয়ে দেব। হরমুজ প্রণালীতে 3 জাহাজে ইরানের হামলা, জব্দ 2। এদিকে রাশিয়ার তেল কেনা নিয়ে ভারতকে আর ছাড় দিবে না যুক্তরাষ্ট্র। আরো থাকছে, ইরানের সামরিক শক্তি এখনো অক্ষুণ্ণ, মার্কিন গোয়েন্দা তথ্য। মার্কিন অবরোধ উপেক্ষা করে হরমুজ পার হলো 34 ইরানি ট্যাঙ্কার। ইরান যুদ্ধে যেভাবে পাল্টে গেছে যুক্তরাষ্ট্র ইউরোপ সমীকরণ। হরমুজে মাইন অপারেশন 6 মাস লাগবে বলল পেন্টাগন। এবং সর্বশেষে জানিয়ে দিব, এক ধাক্কাতেই যুক্তরাষ্ট্রের 50 বছরের অর্জন শেষ করলো ইরান। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে এই ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন, এবং সংবাদের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। ধন্যবাদ। যুদ্ধবিরতি লঙ্ঘনের জবাবে ইসরায়েলে হিজবুল্লাহ 4টি অভিযান। প্রতিরোধ যোদ্ধাদের ওয়ারি মিডিয়ার বরাদ্দে ইরান আজ জানিয়েছে, দক্ষিণ লেবাননের গ্রামগুলিতে দখলদার ইসরায়েলের আর্টিলারি হামলার জবাবে হিজবুল্লাহ যোদ্ধারা বায়দা শহরে একটি আত্মঘাতী ড্রোন দিয়ে শত্রু সেনাবাহিনীর একটি আর্টিলারির অবস্থানে হামলা চালিয়েছে। ওই অভিযানের ফলে শত্রুর একটি ফায়ার কন্ট্রোল রুমে আগুন লেগে যায়। তাদের দ্বিতীয় অভিযানে আল তাইরি শহরে একটি গাড়িতে ড্রোন হামলার জবাবে লেবাননের ইসলামী প্রতিরোধ যোদ্ধারা একটি আত্মঘাতী ড্রোন দিয়ে শত্রু একটি সামরিক যানকে লক্ষ্যবস্তু বানায়। এতে এর আরোহীরা আহত হন। লেবাননের ইহামার আল শাফিক শহরের শত্রু ড্রোন হামলার জবাবে হিজবুল্লাহ তৃতীয় অভিযানটি চালানো হয়। তারা আল কান্তার শহরে শত্রু সামরিক সমাবেশ স্থলে একটি আত্মঘাতী ড্রোন দিয়ে লক্ষ্যবস্তু বানায়। তাদের চতুর্থ অভিযানে লেবাননের যোদ্ধা দেশটির দক্ষিণাঞ্চলের আল মানসুরি শহরে 4টি ইসরায়েলি গুপ্তচর ড্রোন ভূপাতিত করেছে। সূত্র পাঁচ টুডে। হরমুজ প্রণালীতে 3 জাহাজে ইরানের হামলা, জব্দ 2। মার্কিন যুক্তরাষ্ট্রের হাতে একটি ইরানি পতাকাবাহী কার্গো জাহাজ জব্দ হওয়ার কয়েকদিনের মধ্যেই হরমুজ প্রণালীতে 3টি জাহাজে হামলা এবং 2টি জাহাজ জব্দ করার অভিযোগ উঠেছে ইরানের বিরুদ্ধে। আইআরজিসি নৌবাহিনীর দাবি, তারা এমসি ফ্রান্সিসকা এবং এমিরাস নামে 2টি জাহাজ জব্দ করেছে। তাদের অভিযোগ, জাহাজ দুটি অনুমতি ছাড়াই চলাচল করছিল, একাধিকবার নিয়ম ভঙ্গ করেছে এবং গোপনে প্রণালী ছাড়ার চেষ্টা করছে। এছাড়া নেভিগেশন সিস্টেমে কারচুপির অভিযোগ আনা হয়েছে। বুধবার ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী জানায়, তারা প্রণালী দিয়ে চলাচলরত জাহাজগুলোর গতিবিধি পর্যবেক্ষণ করেছে এবং নিয়ম ভঙ্গকারীর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এই ঘটনার পর মধ্যপ্রাচ্যের গুরুত্বপূর্ণ ওই জলপথ নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়েছে, যা আন্তর্জাতিক বাণিজ্য এবং জ্বালানি সরবরাহে প্রভাব ফেলতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এর আগে রবিবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানান, তুস্কা নামের জাহাজটি সতর্কতা উপেক্ষা করায় মার্কিন নৌবাহিনী সেটি জব্দ করে। যুক্তরাষ্ট্রের দাবি, ওই তাদের নৌ অবরোধ কার্যক্রমের অংশ ছিল। এই ঘটনায় ক্ষোভ প্রকাশ করে ইরান জানায়, এই যুদ্ধবিরতির লঙ্ঘন বা সশস্ত্র জলদস্যুতা তারা দ্রুত পাল্টা জবাব দেওয়ার হুমকি দেয়। রাশিয়ার তেল কেনা নিয়ে ভারতকে আর ছাড় দেবে না যুক্তরাষ্ট্র। মধ্যপ্রাচ্যের সংঘাতের জেরে জ্বালানি তেলের বৈশ্বিক বাজার অস্থিতিশীল হয়ে পড়ায় পরিস্থিতি নিয়ন্ত্রণে রাশিয়া এবং ইরানের তেলের উপর থাকা নিষেধাজ্ঞায় সামরিক ছাড় দিয়েছিল যুক্তরাষ্ট্র। এই ছাড়ের মেয়াদ আর বাড়ানো হবে না বলে জানিয়েছে ট্রাম্প প্রশাসন। মূলত রাশিয়া এবং ইরানের থেকে তেল কেনার ক্ষেত্রে ভারত সহ কিছু দেশকে 30 দিনের ছাড় দিয়েছিল যুক্তরাষ্ট্র। ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, নিষেধাজ্ঞা ছাড়ের প্রধান সুবিধাভোগী ছিল ভারত, কারণ হরমুজ প্রণালীর আশেপাশে সৃষ্ট বিশৃঙ্খলার মধ্যেও নয়াদিল্লি রাশিয়ার তেল কেনা চালিয়ে যেতে পারছিল। এক সংবাদ সম্মেলনে যুক্তরাষ্ট্রের অর্থমন্ত্রী স্কট রেসেন বলেছেন, আমরা রাশিয়ান তেলের উপর দেওয়া সাধারণ লাইসেন্স নবায়ন করব না এবং ইরানি তেলের ক্ষেত্রেও তা করব না। 11 মার্চের আগে জাহাজে থাকা তেলের ক্ষেত্রে ওই ছাড় প্রযোজ্য ছিল এবং তার এর মধ্যে ব্যবহার হয়ে গিয়েছে। ভারতের সরকারি কর্মকর্তার বরাদ দিয়ে এনডিটিভি জানায়, মার্কিন নিষেধাজ্ঞা শিথিল হওয়ার পর রাশিয়ার কাছ থেকে প্রায় 3 কোটি ব্যারেল তেল আমদানি করার জন্য অর্ডার দিয়েছে ভারত। এর আগে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার কারণে ভারতের তেল পরিবেশ সংশোধনকারী প্রতিষ্ঠান যেমন রিলায়েন্স, রাশিয়ার সরকারি প্রতিষ্ঠান রসেনফেড এবং লুইকেলের কাছ থেকে তেল ক্রয় কমিয়ে দিয়েছিল।
ইরানের সামরিক শক্তি এখনো অক্ষুণ্ণ, মার্কিন গোয়েন্দা তথ্য। ওয়াশিংটন তেহরানের মধ্যে সাম্প্রতিক উত্তপ্ত সামরিক সংঘাতের রেশ কাটতে না কাটতেই মার্কিন গোয়েন্দা সংস্থাগুলোর এক চাঞ্চল্যকর মূল্যায়ন সামনে এসেছে। যুক্তরাষ্ট্রের শীর্ষস্থানীয় কর্মকর্তাদের বরাত দিয়ে সিবিএস নিউজ জানিয়েছে, গত কয়েক সপ্তাহ টানা মার্কিন এবং ইসরায়েলি হামলার সত্ত্বেও ইরানের সামরিক সক্ষমতা এখনো অনেকাংশেই অক্ষুণ্ণ রয়েছে। গোয়েন্দা তথ্যের বরাত দিয়ে 3 জন কর্মকর্তা জানিয়েছে, গত 7 এপ্রিল প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যখন যুদ্ধবিরতি ঘোষণা করেন তখনও ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং সংশ্লিষ্ট লঞ্চ সিস্টেম প্রায় অর্ধেকই পুরোপুরি কার্যকর ছিল। এছাড়া ইসলামিক রেভলিউশন গার্ড কোর বা আইআরজিসি নৌবাহিনীর প্রায় 60% সরঞ্জাম, বিশেষ করে তাদের অত্যন্ত কার্যকর ফাস্ট অ্যাটাক স্পিড গুলো এখনো যুদ্ধের ময়দানে সক্রিয় রয়েছে। এদিকে হোয়াইট হাউসের এবং মার্কিন প্রতিরক্ষা দপ্তর থেকে দাবি করা হয়েছিল যে অপারেশন এপিক ফিউরির মাধ্যমে ইরানের সামরিক কোমর ভেঙে দেওয়া হয়েছে। খোদ প্রেসিডেন্ট ট্রাম্প দাবি করেছেন যে তারা ইরানের নৌ এবং বিমান বাহিনী পুরোপুরি ধ্বংস করে দিয়েছেন। এমনকি যুদ্ধ সচিব পিট হেগসেথ ওই অভিযানকে এক বিশাল বিজয় হিসেবে আখ্যা দিয়ে বলেছিলেন, ইরান আগামী কয়েকশো বছরের জন্য লড়াই করার সক্ষমতা হারিয়েছে। তবে মার্কিন কর্মকর্তাদের গোপন রিপোর্টে এবং প্রতিরক্ষা গোয়েন্দা সংস্থা জিআই এর প্রধান লেফটেন্যান্ট জেনারেল জেমস অ্যাডামসের লিখিত বক্তব্য সম্পূর্ণ ভিন্ন কথা বলছে। জেনারেল অ্যাডামস সতর্ক করে বলেছেন, ইরানের হাতে এখনো হাজার হাজার ক্ষেপণাস্ত্র এবং আত্মঘাতী ড্রোন রয়েছে। মার্কিন অবরোধ উপেক্ষা করে হরমুজ পার হলো 34 ইরানি ট্যাঙ্কার। যুক্তরাষ্ট্রের কঠোর অবরোধ এবং নজরদারি এড়িয়ে বিতর্কিত হরমুজ প্রণালী পার হয়েছে ইরানের সাথে সংশ্লিষ্ট অন্তত 34টি তেলবাহী ট্যাঙ্কার। সম্প্রতি ফিনান্সিয়াল টাইমসের এক প্রতিবেদনে ওই চাঞ্চল্যকর তথ্য সামনে এসেছে। প্রতিবেদনে বলা হয়েছে, অবরোধ অমান্য করে বেড়ে যাওয়া ওই জাহাজগুলোর মাধ্যমে ইরান প্রায় 90 কোটি মার্কিন ডলারের বেশি মূল্যের তেল রপ্তানি করতে সক্ষম হয়েছে। গত 13 এপ্রিল থেকে মার্কিন প্রশাসন ইরানের উপর সামুদ্রিক বাণিজ্য পুরোপুরি বন্ধ করার লক্ষ্যে ওই অবরোধ আরোপ করেছিল। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন যে হরমুজ প্রণালী এখনো সম্পূর্ণ আমেরিকার নিয়ন্ত্রণে এবং এটি কৌশলগত অবমাননীয় সাফল্য পেয়েছে। তবে বাস্তব চিত্র বলেছে ভিন্ন কথা। তারা তথ্য অনুযায়ী যে 34টি জাহাজ অবরোধের চোখ ফাঁকি দিয়েছে, তার মধ্যে 29টি ট্যাঙ্কার পারস্য উপসাগর থেকে আন্তর্জাতিক জলসীমা থেকে বেরিয়ে গিয়েছে এবং 15টি আরব সাগরে থেকে ইরানের অভিমুখে প্রবেশ করেছে। বিশ্বের ডোরেনা নামক একটি ইরানি সুপার ট্যাঙ্কার নিজের ট্রান্সপন্ডার বা অবস্থান শনাক্তকারী যন্ত্র বন্ধ করে মার্কিন নৌবাহিনীর রাডার এড়িয়ে যেতে সক্ষম হয়। পরে সমুদ্রের মাঝখানে অনেকটি জাহাজে তেল স্থানান্তরের মাধ্যমে তেল উৎস গোপন করার প্রচেষ্টা চালানো হয়েছে বলে জানা গিয়েছে। আন্তর্জাতিক নিষেধাজ্ঞার কারণে ইরানের তেল কিছুটা সস্তায় বিক্রি হলেও বর্তমান বাজার দরে ওই পরিমাণ তেলের মূল্য অন্তত 910 মিলিয়ন বা 91 কোটি ডলার। ইরান যুদ্ধে যেভাবে পাল্টে গেছে যুক্তরাষ্ট্র ইউরোপ সমীকরণ। ইরান যুদ্ধে পাল্টে গেছে যুক্তরাষ্ট্র ইউরোপ সমীকরণ। দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তী নিরাপত্তা কাঠামোতে যে ভারসাম্য তৈরি হয়েছিল, এখন তা ধীরে ধীরে বদলে যাচ্ছে। বিশ্লেষকরা বলেছেন, যুক্তরাষ্ট্র নিজেই নানা কৌশলগত চাপের মুখে রয়েছে, আর এই পরিবর্তনের সুযোগ নিচ্ছে ইউরোপের শক্তিগুলো আনছে না ওয়াশিংটন নীতি। যদিও অর্থনীতি এবং প্রযুক্তিতে যুক্তরাষ্ট্রের উপর নির্ভরতা এখনো ইউরোপের বড় সীমাবদ্ধতা বলে মনে করা হচ্ছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর যুক্তরাষ্ট্র ইউরোপের প্রবেশ করে শুধু বিজয়ী শক্তি হিসেবে নয়, বরং ন্যাটো সহ পুরো নিরাপত্তা কাঠামোর কেন্দ্রে অবস্থান নেয়। পশ্চিম ইউরোপ হয়ে উঠে ওয়াশিংটনের সামরিক এবং কৌশলগত ঘাঁটি। দীর্ঘদিন ওই ব্যবস্থায় ইউরোপে নিরাপত্তা পেয়েছে আর যুক্তরাষ্ট্র পেয়েছে ভূ রাজনৈতিক প্রভাব বিস্তারের সুবিধা। তবে সেই পুরনো সমীকরণ এখন চাপা উত্তেজনা রূপ নিচ্ছে। রুশ সংবাদ মাধ্যম আরটি বিশ্লেষণ বলেছে, সম্প্রতি পশ্চিম ইউরোপে আরো আগের মতো ওয়াশিংটনের নীতি অনুসরণ করছে না। ব্রিটেন নৌ অবরোধ না যাওয়া সিদ্ধান্তকে ওই পরিবর্তনের বড় উদাহরণ হিসেবে দেখা হচ্ছে। বিশেষ করে ইরান এবং হরমুজ প্রণালীর মতো স্পর্শকাতর ইস্যুতে ইউরোপ এখন বেশি সতর্ক অবস্থান নিচ্ছে, যা ট্রান্স আটলান্টিক ঐক্য নিয়ে নতুন প্রশ্ন তুলেছে। বিশেষজ্ঞরা বলেছেন, ইউরোপের ওই আচরণ কোনো আকস্মিক সিদ্ধান্ত নয়, বরং দীর্ঘমেয়াদী বাস্তবতার ফল। যুক্তরাষ্ট্রের নিরাপত্তা নিশ্চয়তার উপর ইউরোপের নিরাপত্তা থাকলেও ইতিহাস বলছে সবসময় পূর্ণ নিশ্চয়তা পাওয়া যায় না। তাই ফ্রান্স সহ কিছু দেশ আগে থেকে স্বতন্ত্র প্রতিরক্ষা নীতি গড়ে তুলেছে, যা এখন হয়ে উঠেছে আরো সক্রিয়। হরমুজে মাইন অপারেশনে 6 মাস লাগবে বলল পেন্টাগন। কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক জলপথ হরমুজ প্রণালীতে বসানো মাইনগুলো অপারেশন করতে অন্তত 6 মাস সময় লাগতে পারে বলে প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন বলেছে। গত মঙ্গলবার মার্কিন কংগ্রেসে হাউস অব অ্যামেন্ড সার্ভিস কমিটির এক বৈঠক অনুষ্ঠিত হয়। সেখানে মার্কিন আইন প্রণেতাদের ওই এমনটা জানান প্রতিরক্ষা কর্মকর্তারা। প্রতিবেদনের মতে, বৈঠকে আইন প্রণেতা ইরানের বিরুদ্ধে যুদ্ধের ব্যয়, রণকৌশল এবং লক্ষ্য সম্পর্কে বিস্তারিত জানতে চান। এছাড়া যুদ্ধের শুরু থেকে একটি স্কুল প্রাঙ্গণ
প্রাঙ্গণে হামলার বিষয়ে প্রশ্ন তোলেন তারা। তবে এসব প্রশ্নের কোনো সদুত্তর এখনো পাওয়া যায়নি বলে জানা গিয়েছে। 167 কিলোমিটার দীর্ঘ এই হরমুজ প্রণালী পারস্য উপসাগরের সঙ্গে ওমান উপসাগর এবং আরব সাগরকে যুক্ত করেছে। আন্তর্জাতিক জ্বালানি বাণিজ্যের জন্য ওই জলপথ খুবই গুরুত্বপূর্ণ। বৈশ্বিক জ্বালানির 20% ওই প্রণালী দিয়ে পরিবহন করা হয়। গত 28 ফেব্রুয়ারি ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের সামরিক আগ্রাসন শুরু হওয়ার পর ওই প্রণালী কার্যত বন্ধ করে দেয় ইরান। এর ফলে জাহাজ চলাচল অনেকাংশে কমে যায়। বিশ্বের বিভিন্ন দেশে ইতিমধ্যে জ্বালানি সংকট দেখা দিয়েছে। ওয়াশিংটনের দাবি, ইরান হরমুজ প্রণালীতে সমুদ্র আইন মাইন পেতেছে। এক ধাক্কাতে যুক্তরাষ্ট্রের 50 বছর অর্জন শেষ করলো ইরান। 50 বছর ধরে বিশ্ব অর্থনীতির রাজত্ব করা আমেরিকার সবচেয়ে শক্তিশালী আর্থিক অস্ত্রটি এখন খাদের কিনারা এসে দাঁড়িয়েছে। খোদ মার্কিন পররাষ্ট্রমন্ত্রী স্বীকার করেছেন, আগামী 5 বছরের মধ্যে ওয়াশিংটনে ওই মরণাস্ত্র অকেজ হয়ে যেতে পারে। কেনেথ রকবের নতুন বই আওয়ার ডলার ইউরো প্রবলেম ওই প্রণীত সেই দ্বন্দ্ব আজ ফিকে হতে শুরু করেছে। মূলত দক্ষতা এবং ভাগ্যের মেলবন্ধন যে আধিপত্য তৈরি হয়েছিল রাশিয়ার উপর নিষেধাজ্ঞা এবং মধ্যপ্রাচ্যের সাম্প্রতিক যুদ্ধে সেই দেয়ালে ফাটল ধরিয়ে দিয়েছে। 1974 সালে হেনরি কিসিঞ্জার করা সেই ঐতিহাসিক চুক্তি ছিল ডলার রক্ষক কবচ। সৌদি আরব তাদের তেল আর ডলারের বিক্রি করে রাজি হয়েছিল এবং সেই উদ্ধৃত অর্থ আবার মার্কিন ট্রেজারি বন্ডে বিনিয়োগ করতে হতো। ওই চক্রাকারের ব্যবস্থার কারণে বিশ্বজুড়ে ডলারের চাহিদা ছিল আকাশচুম্বী। এই ব্যবস্থার উপর ভর করেই ওয়াশিংটন তার শত্রুদের আর্থিক ব্যবস্থার মাধ্যমে একঘরে করে দেওয়ার ক্ষমতা অর্জন করেছিল। কিন্তু 2022 সালে রাশিয়া প্রায় 300 বিলিয়ন ডলারের সম্পদ জব্দ করার পর বিশ্বের অন্যান্য দেশগুলোর বুঝতে পেরেছে যে তাদের সঞ্চিত ডলার আসলে নিরাপদে কোনো আমানত নয়, বরং মার্কিন জিম্মায় থাকা বন্দী সম্পদ। বর্তমান প্রেক্ষাপটে মধ্যপ্রাচ্যের রাজনীতির সমীকরণ পুরোপুরি বদল হয়ে গেছে। একই সময় আমেরিকা ছিল সৌদি তেলের প্রধান ক্রেতা, কিন্তু এখন সৌদি আরব তাদের উৎপাদিত তেলের বড় অংশই এশিয়ার বাজারে বিশেষ করে চীনে রপ্তানি করে। ফলে আমেরিকার সেই অপরিহার্য ক্রেতার মর্যাদা আর নেই। এর মধ্যে সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাত চীনের কেন্দ্রীয় ব্যাংকের সাথে মিলে প্রজেক্ট এমব্রেস নামক একটি ব্লকচেইন ভিত্তিক লেনদেন ব্যবস্থা গড়ে তুলেছে। এই ব্যবস্থার মাধ্যমে তারা ডলার এবং সুইফট নেটওয়ার্ক ছাড়াই ডিজিটাল মুদ্রায় লেনদেন করতে সক্ষম হচ্ছে।